আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে ফিল্ম প্রোডাকশন যে সাপ্লাই শপগুলো থাকে, সেই সাপ্লাই শপে আমাদের এই পজ সফটওয়্যারটা ব্যবহার করে আপনার ব্যবসাটা আরো নির্ভুল এবং সহজ এবং দ্রুত করবেন। সেটা কিভাবে করবেন সেটার জন্য আমরা যদি বলি, সেটা হচ্ছে আপনার এখানে যে প্রোডাক্টগুলো সেল করা হয় সেটা হচ্ছে ক্যামেরা, লেন্স, তারপর গ্রিপ, লাইটিং, তারপর সাউন্ড গিয়ার, অ্যাক্সেসরিজ ইত্যাদি অনেক ধরনের পণ্য বিক্রয় হয়। এটা সাধারণত সেলস করা, রেন্টাল দেওয়া মানে ভাড়া দেওয়া, বা প্রজেক্ট সাপোর্ট যে প্রজেক্টের যে সাপোর্টগুলো দেওয়া হয় সেটা এখান থেকে দেওয়া হয়। এটা ম্যানেজ করা আমাদের এই পজ সফটওয়্যারটি পুরোটা সে অপারেশনাল বা নিয়ন্ত্রণ নিয়ে আসে, যে আপনার ব্যবসাকে প্রফেশনাল, নির্ভুল এবং সহজে মেনটেন করার জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি সেলসের যে বিষয়গুলো থাকে, সে সেলস করতে গেলে ধরেন বারকোড স্ক্যান করলেই ওই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের অল ইনফরমেশন অটোমেটিকলি চলে আসবে, এবং এখান থেকে আপনি কুইকলি সেলটাও করতে পারবেন, বা রেন্টালের যে বিষয়গুলো এখান থেকে ইনভয়েস জেনারেট করা দ্রুত সেগুলোও করতে পারবেন, এবং ইনভেন্টরির যে বিষয়গুলো থাকে, যেরকম অ্যাভেলেবেল থাকতেছে, রেন্টাল থাকতেছে, বুক থাকতেছে, বা মেইনটেন্যান্স থাকতেছে, বা সেলসের স্টক কমে গেছে, সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এবং এখানে সেলসের একটা স্টক অ্যালার্ট দেওয়া আছে। ধরেন একটা নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট পরিমাণের পরে অটোমেটিকলি সেটা স্টক অ্যালার্ট দেবে, তখন আপনি এটা আবার সেটা স্টক করার জন্য প্রসেসিং করতে পারবেন। যে বুকিং শিডিউলটা ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি প্যাকেজে যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রিপোর্ট এখান থেকে পাচ্ছেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, লাভ ক্ষতি সব ধরনের রিপোর্ট পাচ্ছেন। এটা ব্রাঞ্চ ওয়াইজও পাচ্ছেন। আমাদের এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ মেনটেন করতে পারবেন। এখানে স্টকটাও ট্রান্সফার করতে পারেন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, অনেক সময় প্রয়োজন হয়। তারপরে মেসেজ পাঠাতে পারেন, কাস্টমারের ডাটা হিস্ট্রি থাকার কারণে সেই হিস্ট্রির পাশাপাশি ডাটাও থাকতেছে, সাথে কোনো অফার টফার দিতে চাইলে সেটাও আপনি তাদেরকে দিতে পারেন। এরকম অনেক বিষয় আছে যেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আপনার ড্যাশবোর্ড, টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, তারপর নিট দেখতে পারবেন, টোটাল ইনভয়েস ডিউ যেটা সেটা দেখতে পারবেন, টোটাল সেল রিটার্ন দেখতে পাচ্ছেন, টোটাল পারচেজ ডিউটা এখান থেকে ম্যানেজ করা যাবে, পারচেজ রিটার্ন, এক্সপেন্স এগুলো দেখতে পারবেন। এবং এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চগুলো এখানে শো হবে, এবং এখান থেকে হচ্ছে ডেটগুলো আপনি ফিল্টার করে দেখতে পারেন। লাস্ট 30 দিন যা সেল হয়েছে, প্রত্যেক দিন করে যে সেলটা, সেটা এই যে ডেট বাই ডেট দিয়ে আপনি গ্রাফিক্যাল একটা চার্ট দেওয়া আছে। লাস্ট ফিনান্সিয়াল কারেন্ট ইয়ার যে প্রত্যেক মান্থ ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে, এবং এখান থেকে আপনি সেলস পেমেন্ট ডিউটা পাচ্ছেন, পারচেস পেমেন্ট ডিউ পাবেন, এবং প্রোডাক্ট স্টক অ্যালার্ট পাবেন, সেলস অর্ডার পাবেন, পেন্ডিং শিপমেন্ট, এগুলো ম্যানেজ করতে পারবেন। এবং রিসেন্ট কিছু যেগুলো সেইগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি সহজেই সবকিছু ইজিলি দেখার জন্য এখান থেকে করতে পারেন। স্টক অ্যালার্টের বিষয়গুলো ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন, গ্লোবালেও দেখতে পারবেন, এবং রিসেন্ট কিছু থাকবে, এটা ড্যাশবোর্ড হওয়ার এই জন্য। এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, এবং সব ধরনের ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এখানে যতজন ইউজার আছে, ইউজারের প্রত্যেকটা ইউজারেরই একটা কোনো না কোনো রোলের আন্ডারে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং কমিশন বেস যেটা থাকবে, অ্যাড করা, এডিট করা, ভিউ করা, ডিলিট করা, কমিশন। এন্ড কমিশনে কেন কাজ করবে সেটা যদি বলি, তারা কমিশনে কাজ করবে, ধরেন তাদেরকে এখানে আমি অ্যাড করে দিবেন কত % কমিশন পাচ্ছে, তার সে যা সেল করবে তারপর কমিশনটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। তারপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, তারপরে সাপ্লায়ার থেকে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ারের অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, ডিঅ্যাক্টিভ করা সব করতে পারবেন। সেম ভাবে কাস্টমারকেও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমারের অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা বা ডিঅ্যাক্টিভ করা, পে করা, সব রকম কাজই করতে পারবেন। এবং কাস্টমার গ্রুপটা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনার 1000 কাস্টমার আছে, আপনি চাচ্ছেন 500 কাস্টমারকে একটা অফার জেনারেট করতে, এবং এই 500 কাস্টমারকে একটা অফার দিবেন যাতে সেই 500 কাস্টমার যদি কোনো কিছু নিতে চায় সে অফারটা এনজয় করতে পারে। এখন আপনি এখানে যেটা করবেন, এই 500 জনকে নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি পৌঁছে দিয়ে গেলে তাদেরকে মেসেজ দেওয়া লাগবে। 500 মেসেজ দিতে গেলে একটা কস্টিং আছে, এবং তার একটা সময়ও যাচ্ছে। এটা না করে আপনি 500 জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন, দেখবেন 500 জন পেয়ে যাবে। একটা মেসেজে কস্টিংও কমে গেল, সময়ও কমে গেল, সবার কাছে পৌঁছেও গেল। এটা হচ্ছে গ্রুপ, যেটা হচ্ছে কাস্টমার গ্রুপ, সেটার সুবিধা আর কি। এরপরে আমরা যেটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এটা বাল্ক আকারে আপলোড করতে পারবো। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করে দেবো, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা অ্যাড করবো, এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে। এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে, এই প্রোডাক্টের যে প্রাইসগুলো আছে, প্রাইসগুলো চেঞ্জ করতে হবে। ধরেন হঠাৎ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপডেট হয়েছে বা চেঞ্জ হয়েছে, সেটা যদি চেঞ্জ করতে যান তাহলে একটা করে ইন্ডিভিজুয়ালি করতে গেলে সময় সাপেক্ষ বিষয়। এটা যাতে দ্রুত করতে পারেন
পারেন। এজেন্ট ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করার পরে ওই ফাইলে যে প্রাইসগুলো চেঞ্জ করে সেটা চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলটা যখন কমপ্লিট হয়ে যাবে আপডেট প্রাইজের এখানে ওই ফাইলটা আপলোড করে দেবেন। দিলে পারে প্রাইসগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, আপনার আর অন্য কিছু করতে হবে না। প্রিন্ট লেভেল এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন এবং বারকোডের স্টিকারে শুধু এই যে ইয়েটা থাকতেছে বারকোড বাদেও যে যেটা আপনারা দেখাইতে চান, যেমন প্রোডাক্ট নাম, বিজনেস নাম, প্যাকেজিং ডেট, তারপরে হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এগুলো যদি দেখাইতে চান তাহলে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ভেরিয়েশন রিলেটেড যত কিছু হলে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আপলোড করতে পারবেন। টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে যে সেলিং ওপেনিং স্টকটা সেটা আপলোড হয়ে যাবে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে। সেলিং প্রাইস রিলেটেড যত কিছু থাকবে অ্যাড করে, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, সবকিছু করতে পারবেন। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিট রিলেটেড যত কিছু আছে। এরপরে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে, এখান থেকে অ্যাড করা যাবে। এরপর আপনি ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমরা যদি পার্সেসের কথা বলি, অ্যাড পার্সেসে পার্সেসগুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে পার্সেসগুলো শো হচ্ছে এখান থেকে যে পার্সেসগুলো রিটার্ন হবে, পার্সেস রিটার্ন, সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। সেলটা হচ্ছে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে, অল সেলে গিয়ে শো হবে এবং অল সেলে যত প্রোডাক্ট আছে, যত সেল হচ্ছে সবগুলো শো হচ্ছে। এবং এখান থেকে পজ নামে যেটা আছে, পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফট অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো রিটার্ন করবেন সেল রিটার্ন, সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এবং এখানে যত ধরনের ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলা মানে এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তো অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে। ধরেন একটা প্রোডাক্ট আছে আপনার ব্রাঞ্চে, ধরেন মিরপুর ব্রাঞ্চে একটা প্রোডাক্ট আছে স্টকে পড়ে আছে, কিন্তু গুলশান ব্রাঞ্চে ওই প্রোডাক্টটা খুব বেশি সেল হচ্ছে, বারবার পারচেস করতে হচ্ছে, তখন আপনি এই ব্রাঞ্চ থেকে স্টক ট্রান্সফার করে ওইটা পাঠান, তাহলে আপনার ওই যেটা স্টকে পড়ে আছে ওটা সেল হয়ে যাবে। এটার জন্য এটা ব্যবহার করতে পারেন। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো করবে। এক্সপেন্স, এখানে যত ধরনের কার্যক্রম করবো সব ধরনের কার্যক্রমে একটা এক্সপেন্স হবে, খরচ হবে, সেই খরচগুলো এখান থেকে মেনটেন করা যাবে। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি মানে এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো এখান থেকে অ্যাড করা এবং সবকিছু ম্যানেজ করতে পারবেন। এরপর যদি আমরা রিপোর্ট যাই, রিপোর্টটা হচ্ছে এখান থেকে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি এবং এই যে রিপোর্টগুলো পাচ্ছি প্রত্যেকটা কাজের, এখানে যত ধরনের কাজ হবে সব ধরনের কাজের রিপোর্ট পাবো এবং এখানে যতগুলো ব্রাঞ্চ আছে ইন্ডিভিজুয়ালি ব্রাঞ্চ ওয়াইজও রিপোর্ট পাবো, গ্লোবালেও পাবো। যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা ডেট সিলেক্ট করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের যে রিপোর্ট। এখন কি কি রিপোর্ট পাচ্ছি? প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এসব রিপোর্টগুলো এখান থেকে পাবেন। এটা হচ্ছে প্রিন্ট করতে পারবেন। এরপর অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা। এই পোস্ট সফটওয়্যারে যতজন গ্রাহক আছে বা যতজন আমাদের ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে, পোস্ট সফটওয়্যারে যতজন ইউজার আছে তারা সবকিছু এখানে রেকর্ড থাকবে। আমরা যারা আমাদের সিসি ক্যামেরা লাগাই, সিসি ক্যামেরা আওতায় যে যাওয়া আসা করে বা যে অ্যাক্টিভিটি পালন করে সব রেকর্ড থাকে। সেম ভাবে এটা সেম ভাবে ওই ইউজারের সব রেকর্ড এখানে। এরপরে যদি আমরা নোটিফিকেশন টেমপ্লেট চাই, নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে হবে, সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, এটা ফলো করে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো এবং এখান থেকে মেসেজগুলো পাঠাইলে কাস্টমাররা এই বা সাপ্লায়াররা এই মেসেজগুলো পেয়ে আপনাকে যে নির্দেশনা মেসেজ থাকবে সেটা আপনার সহজেই তারা করতে পারবে, ম্যানেজ করতে পারবে। সেটিংসটা হচ্ছে বিজনেস সেটিংস, বিজনেস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব সেটিংস এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে যেভাবে বিজনেসটা সেট করে দিবেন পুরো সফটওয়্যার পরে বিজনেসটা সেভাবে চলবে। বিজনেস লোকেশনটা হচ্ছে এখান থেকে আমরা ব্রাঞ্চগুলো অ্যাড করা, এই বিজনেসের যে ব্রাঞ্চগুলো থাকে অ্যাড করতে পারবো, এখান থেকে এটি অ্যাক্টিভ করতে পারবো, সেটিংস করতে পারবো এবং এডিট করতে পারবো।
ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। এখান থেকে ইনভয়েসটা সেইভাবে চলবে। বারকোড সেটিংস, বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করতে পারবেন। অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা সেট করা সবকিছু করতে পারবেন। রিসিপ্ট প্রিন্টার, প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে এবং ট্যাক্স রেট থেকে এক্ষেত্রে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল, যেরকম যতটুকু প্রয়োজন সেই ট্যাক্সটুকু যতটুকু দিতে হবে এখান থেকে দিলে পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা ততটুকুই অ্যাপ্লিকেবল হবে এবং সেটা কাউন্টিং হতে থাকবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমার এই পজ সফটওয়্যারের ডিটেলস আপনাদেরকে বললাম, আপনাদেরকে শুধু ওভারভিউ দিয়েছি এবং আলোচনা করেছি। এছাড়া আমার একটা প্লেলিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, প্রত্যেকটা মডিউল ডিটেলসে অপারেশন করে সেখানে দেওয়া আছে। আপনি যদি দেখে নেন, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লয়েটি, ওখানে গেলে পারে দেখতে পারবেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি নামে। এটা আসার পরে প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে এসে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এই পজ সফটওয়্যার প্লে লিস্টে দেখলে পারে 12টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনি ডিটেলসে সবকিছু বুঝে ফেলবেন। আশা করি এই পজ সফটওয়্যার সম্বন্ধে প্রত্যেকটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। তারপর যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।